শ্বশুরবাড়িতে সারাদিন যতই কাজ করো না কেন, দিন শেষে তোমাকে একটা কথাই শুনতে হবে। সেটা হচ্ছে, কি এত করো, কি কাজ করো। এটাই সবাইকে শুনতে হয়। তো এর জন্য খুব খারাপ লাগে যে এত কাজ করেও যদি কারো কাছে নাম না পাওয়া যায়, তাহলে কি লাভ আমাদের কাজ করে। তো খুবই কষ্ট হয় যখন সারা দিন ধরে বাসন মাজা, কাপড় কাচা, জামা কাপড় থেকে শুরু করে পুজো সব কিছু নিজের হাতে সামলিয়েও, বাচ্চা সামলিয়ে, নিজের প্রিয়জনদের কি চাই, কখন চাই, কে কি খেতে পছন্দ করে, সব কিছুর সামনে এগিয়ে দেওয়া, সবার পছন্দের খাবার বানিয়ে দেওয়া, এত কিছু করেও যখন নাম না পাওয়া যায়, তখন কিন্তু খুবই খারাপ লাগে। যেহেতু আমরা পরের বাড়ির মেয়ে, তো আমাদের কথা তো শুনতেই হবে। তাও আমরা মুখ বুজে সব সহ্য করে সারাদিনের কাজ করি, খাওয়া দাওয়া করি, হাসি ঠাট্টা সবই করি। কিন্তু যখন শ্বশুর বাড়ির কেউ বলে যে বাপের বাড়ি থেকে কী শিখে এসেছো, তখন কিন্তু মনটা আবার ভেঙে যায়। তাই সবাইকে বলি, যারা যারা শ্বশুর বাড়ির মানুষরা তাদের ছেলে বউকে বাড়িতে নিয়ে আসেন, প্লিজ তাদের মেয়ের চোখে দেখেন, মেয়ের মতো ভালোবাসেন। কারণ তারাও তো নিজের বাবা মাকে ছেড়ে আপনাদের কাছে এসেছে। কত কষ্ট সহ্য করে তারা মুখ বুজে সব কাজকর্ম করে সারাদিন পরে একটু রেস্ট নেয়। তো প্লিজ তাদের এসব এমন কথা বলবেন না যাতে তারা হৃদয়ে আঘাত পায়। তো বন্ধুরা, এটা সত্যি যে শ্বশুরবাড়িতে কখনো একজন বৌমা মেয়ে হতে পারে না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়। তাও 100-এ বলতে গেলে 50% এরকম মেয়ে আছেন যারা খুব ভাগ্যবতী। তারা শ্বশুর শাশুড়ির আদর থেকে শুরু করে শ্বশুরবাড়ির সবার ভালোবাসা পায়। তো অনেক কথাই বলে ফেললাম। তো আমাদের বাড়িটাই সেরকমের মধ্যেই পড়ে, যেখানে আমরা, হ্যাঁ, ঝগড়াঝাটি হয়, সব কিছুই হয়, আবার সবাই একসাথে মিলেমিশে কাজও করি। তো দেখো, শ্বশুরবাড়ি কথা তো শুনতেই হবে সবাইকে। তার মধ্যেও ভালোবাসা লুকিয়ে আছে। আমার শাশুড়ি মায়ের ভালোবাসা, আমার শ্বশুর মশাইয়ের ভালোবাসা, সবার ভালোবাসা নিয়েই আমরা চলি। এর জন্যই আমরা সবাই একত্রিতভাবে এখনও জয়েন্ট ফ্যামিলিতে আছি। তো এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলি তো দেখাই যায় না। তো তাই বলবো যে সবাই প্লিজ একটু মিলেমিশে থাকো। পরের বাড়ির সেই মেয়েকে একটু আপন ভাবো না। তোমরা যদি পরের বাড়ির মেয়েকে আপন ভাবতে পারো, তাহলে মেয়েটা দেখো, মেয়েটা ঠিকই তোমাদেরও আপন ভেবে নেবে। তারপর সংসারটা খুবই সুখের হবে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আমি যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও। তো দেখো, সকালের সব কাজকর্ম করে বাসন টাসন মেজে এখন চলে এসেছি রুটি করতে। এটা সকালের জলখাবার। সকালের জলখাবারে আমরা বেশিরভাগ রুটিই খেয়ে থাকি, রুটি, চা। তারপর আমাদের হয় সবজি, সকালে সবজি হয়, ভাতও হয়। যারা যারা ভাত খায় তারা ভাত খায়, আবার যারা যারা রুটি খায় রুটি খায়। তো বেশিরভাগ রুটি করা হয়, যেহেতু আমাদের বাড়িতে 20-22 জন মানুষ। তো বেশিরভাগ রুটিই করা হয়। সকালে 30-40টা রুটি আমাদের হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে রুটি করা হচ্ছে। সব কাজ না হাসি মুখেই করা যায়। যদি প্রিয় মানুষজনদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়া যায়, তাহলে সব কাজকর্ম হাসি মুখেই করে নেওয়া যায়, সব কিছু মেনেও নেওয়া যায়। তাই সবাইকে বলি যে পরের বাড়ির মেয়েটাকে কষ্ট না দিয়ে একটু ভালোবাসা দিও। তো দেখো, এখানে সকালবেলা রুটি হচ্ছে, তারপর এখানে করে নেব চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে, মানে এটা সকালের সবজি, সকালে চাল কুমড়ো দিয়ে কেউ কেউ রুটি খাবে। মাঝে মধ্যে আমাদের সবজিও করা হয়, সবজিও করা হয়। দেখো, এখানে চাল কুমড়োটা এখন করে নেব। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গরম তেলে। আগেই কইরা তো এটা কিছুক্ষণ ভাজা ভাজা করতে ভালো হয়ে যাবে, তখন দিয়ে দিলাম পাঁচশনবাড়ি। পাঁচশনবাড়ি দিয়ে চাল কুমড়ো আপনারা নানান রকমভাবেই করতে পারেন, তো আমরা এভাবে করি। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা,
কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে দিয়ে দিব একটু সামান্য মুগ ডাল। মুগ ডাল দিলেও পারেন আপনারা, না দিলেও পারেন, যার যেরকম ইচ্ছা মানে খাওয়ার সেরকমভাবে আপনারা খেতে পারেন। মুগ ডালটা দিলে কি হয়, একটু টেস্ট হয় খাবারটায়। হার্ট অ্যাটাক হবো নাকি? হার্ট অ্যাটাক? আদা ছাড়া ভালো লাগে? তো চাল কুমড়োর সাথে আরেকটা জিনিস সকালে হয়েছিল, সেটা হলো আলু সিদ্ধ, যেটাকে বেশিরভাগ সবাই বলে আলু ভাতে বা আলু মাখা, যে কোনো কিছু বলতে পারো। তো এটাও হয়েছিল। তো আলু সিদ্ধটা গরম ভাতের সাথে খেতে খুব ভালোই লাগে। তো আলু সিদ্ধটা আমাদের সকাল রাত্রি হয়েই থাকে, তো খুবই ভালো লাগে খেতে। আলু সিদ্ধ, আলু ভাজা, বাঙালিরা আলু বলতেই পাগল। তো আলুর যে কোনো কিছু ভালো লাগবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। তো আমাদেরও সেরকমই, আলুর সব কিছুই ভালো লাগে। তো দেখো, সকালে আলু ভাতে ডাল, চাল কুমড়ো ঘন্ট, সাথে রুটি এসব হয়েছিল। তো সকালের আয়োজন শেষ করে এখন দুপুরের রান্নার আয়োজন হবে। তো দুপুরে সম্ভবত আজকে হবে চিংড়ি মাছ। তো শ্বশুরমশাইকে বলেছিলাম যে অনেক দিন ধরে চিংড়ি মাছ খেতে মন চাইছে, তো তার জন্য শ্বশুরমশাই এনে দিয়েছিল চিংড়ি মাছ, সাথে অন্য আরও অনেক মাছ ছিল। তো ওটা হচ্ছে আমাদের দুপুরের মেনু, এটা হলো সকালের মেনু। তো সকালে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই মিলে। খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসন ধুয়েছিলাম। তো অত কিছু দেখাতে পারিনি, ভিডিও তো তাহলে অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য একদম ডাইরেক্ট এখন চলে যাব দুপুরের রান্নাতে। তো তোমরা দেখো, এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, ওইখানে আমার মা মশলা করে আনবে। তো চিংড়ি মাছ আলু দিয়ে করব। আর এখানে মাংসের আলু কেটে নিয়েছি, এটা হবে মাংসের আলু। আর এখানে হলো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে একটু মাখা মাখা ঝোল করব, মানে পটল চিংড়ি বলতে পারো। তো মাছের মধ্যে চিংড়ি মাছটা আমার একটু ফেভারিট, খুব ভালো লাগে খেতে। তো তোমাদের কার কার চিংড়ি মাছ ভালো লাগে কমেন্টে বলো। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাতে নতুন, তারা প্লিজ ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও। আর তোমরা যারা যারা নতুন, তাদের পাশে আমি সবসময় আছি, তোমরাও আমার পাশে থেকো, এটুকুই আশা করি। তো দেখো, রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, মাংস হয়েই গেছে। এখন শুধু চিংড়ি মাছটা নামাবো, তাহলেই হয়ে যাবে। তারপর রান্নাঘরটা পরিষ্কার করব।
তো দেখো এখন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে দেখি মা মশলা করে নিয়ে এসেছে। তো এই দেখো মশলাটা করে নিয়ে এসেছে। এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, হ্যাঁ আদা রসুন পেঁয়াজ বাটাই আছে, জিরেটা গুঁড়ো, তো জিরে গুঁড়োটা পরে দিয়ে দিব। তো ওটা দিয়েই এখন মানে রান্না করব। এদিকে রান্নাবাড়ি হচ্ছে, আর ওদিকে আমার যে চা আছে ছোট, আমার মেঝো যা, সরি, তো মেঝো যা ওইদিকে পুজো দিচ্ছে, মানে পুজোর আয়োজন করছে। যেহেতু আমরা সবাই মিলে একসাথে ভাগাভাগি করেই কাজ করি। তো দেখো এখানে পটলগুলো এখন ভেজে নেব, পটলগুলো ভেজে তারপর মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা আর কি বলবো, সকাল থেকে রাত পর্যন্ত তো রান্না করতে করতেই দিন শেষ হয়ে যায়। তো কিছু আর বলার নেই, দাও আমাদের কাজ করতেই হবে হাসি মুখে। দেখো তাহলে গোপাল তুই জায়গা আমি দিছি গোপাল রেডা ওই না আবার দেখাইতেছে সেই কবের দিনের চোরকি ওই মেলা থেকে আনছিলাম। একটা কে মারতেছে? তুই ঘরে যা, তাহলে মারবে না। ঘন্টা ছাড়া গোপালের সেবা হয় না বলে? ঘন্টা লাগে, হ্যাঁ সব কিছুতেই ঘন্টা লাগে। আর ঘন্টা